পিপল নিয়ে একটা গুড প্র্যাকটিস আমি এখনো মনে রাখি যে মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ৭টা ডে তে তারা তাদের ক্রিস্টালের নিজস্ব ৭টা ডে ডিক্লেয়ার করেছে। ১ তারিখ ফ্লাওয়ার গিভিং ডে, ২ তারিখ থ্যাঙ্কস গিভিং ডে, ৩ তারিখ ট্রুথ সেইং ডে, ৪ তারিখ এরকম ৭টা ডে। ওই ডে তে যেমন ফ্লাওয়ার গিভিং ডে তে যার যাকে ভালো লাগে একটা ফুল দিবে। তারপর হচ্ছে ২ তারিখ থ্যাঙ্কস গিভিং ডে তে যার যাকে ভালো লাগে একটা থ্যাঙ্কস দিবে। ৩ তারিখ একটা ট্রুথ সেইং ডে। ৩ তারিখ আমার কাটিং ম্যানেজার আমাকে এসে বলতো, "স্যার আমি তো গত সপ্তাহে একটা ভুল কাইটা এটা ওই শেড বি শেড এর বান্ডেলে ঢুকাই দিছিলাম। তো চুরিটা করছিলাম আজকে আপনারা জানাইলাম।" তো যেহেতু ওই দিন আমার থ্যাঙ্কস গিভিং ডে, ওকে আমার থ্যাঙ্কস বলা ছাড়া কিছু বলার নাই। ওই দিনে সে এসে সত্যিটা স্বীকার করে। এরকম বেশ কিছু হাসির উপলক্ষ তৈরি হয়। তো কোয়েশ্চেন কামস, এই ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ডে গুলা কেন পালন? তো আরো ২৩ টা দিন আছে, অন্য ২৩ দিনে না কেন? ১ তারিখ থেকেই ওয়ার্কারদের হাহাকার শুরু হয়ে যায়, পকেট খালি হয়ে যায়। বাড়িওয়ালা ধ্যাতানি দেয়, তারপর দোকানদার রিমাইন্ডার দেয় যাইতে একবার আসতে একবার। কিন্তু সে বেতনটা পায় ৭ তারিখে। ওই ৭ টা দিন তার তার মুহুর্মুহু টেনশনে কাটে। ওই সময়টাতে আমরা এনালাইজ করে দেখেছি, ওই সময়টাতে মানুষের মাইন্ড সাইকোলজি একটু ডিফ্লেক্টেড থাকে। কেউ হয়তো অসুস্থ, ডাক্তারের কাছে যেতে পারছে না। এই যে মাইন্ডের যে ডিফ্লেকশনটা, এটা অফকোর্স তার জব, তার কাজে ইম্প্যাক্ট ফেলে। সো ওইটা থেকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য হলেও কোম্পানি হ্যাজ লঞ্চ দিস ইনিশিয়েটিভ এবং ওটার ট্রিমেন্ডাস রেজাল্টস আমরা পেয়েছি। সো এরকম আরো অনেক ফ্যাক্টরিতে নিশ্চয়ই আরো এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। দোজ আর রিয়েলি ফোকাসড অনলি উইথ দ্য পিপল।